লুকমান হাকিম যে কথাগুলো বলেছেন, লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো বলেছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জন্য একটা সূরা লুকমান একটা সূরা নাযিল করলেন। সে একজন দামি মানুষ, আরেকজন হচ্ছে বেলাল হাবশী। সুবহানাল্লাহ। বেলাল হাবশী সে ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। বেলাল ইসলাম কবুল হওয়ার আগে তার কোনো মূল্য ছিল না, দাম ছিল না। তার ইসলামটা অনেক কষ্ট, অনেক তিতিক্ষা করে সে ইসলাম কবুল করেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক কালো ছিলেন, তার ঠোঁটগুলো মোটা ছিল, চেহারা কুচনি ছিল, দেখতে তো সুন্দর ছিল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গলার মধ্যে রশি লাগাইয়া, কিতাবে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাই, রশি লাগিয়ে উট, তারপরে ছাগল, ঘোড়া, গরু যেভাবে মানুষ টেনে টেনে নেয়, আমরা যেভাবে পাত্র থেকে চোখ থেকে গরুর রশি ধরে গরুকে টেনে টেনে বাড়িতে আনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে বেঁধে কাফেররা এবং ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত এভাবে তাকে টানা হেঁচড়া করে। নাউজুবিল্লাহ। তারপরে যেই ওই কাফের যার গোলাম ছিল, সে তাকে উত্তপ্ত গরম বালির মধ্যে তাকে খালি গায়ে শুয়ে দিত। এত গরম, যারা সৌদিতে গেছেন তারা অবশ্যই জানেন যে সৌদির গরম তাপমাত্রা কত কঠিন। একটা ডিম যদি আপনি ছেড়ে দেন, সাথে সাথে ডিমটা বাজি হয়ে যায়, ভুনা হয়ে যায়। উবাই ইবনে খালফ সেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে সে বাইরে বের হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিতেন, শুয়ে দিতেন। এবং ওই বালি এত গরম ছিলেন, যদি একটা বস্তুর টুকরা আপনি ওই বালিতে রাখতেন, তাহলে ওই বস্তুর টুকরাটা সাথে সাথে সিদ্ধ হয়ে যেত। একটু তাপ ছিল সেই বালি, এবং গরম পাথর তার বুকের মধ্যে চাপা দিত। তো একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে যাচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দেখে তার সহ্য হলো। তাকে 6 টাকার বিনিময়ে, কয় টাকার বিনিময়ে? 6 টাকার বিনিময়ে ক্রয় করলেন। বর্তমানে কিন্তু 6 টাকা দিয়ে একটা সমোসা পাওয়া যায় না, ঠিক না বলেন? একটা সমোসা কিনতে গেলে 10 টাকা লাগে, আবার ভালো এর চেয়ে উন্নত মানের সমোসা কিনতে গেলে 15 টাকা লাগে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে তার দাম ছিল কত? 6 টাকা। কিন্তু ইসলাম যখন কবুল করলেন, ইসলাম যখন কবুল করলেন, ঈমান আনয়ন করলেন, তার দাম হয়ে গেল আরশে আজিম থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আযাদ করে দিলেন। তাকে আযাদ করে করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। আল্লাহ রাসূল বলছে, বেলাল তুমি কি চাও? তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না। আমি দেখতে কালো, ঠোঁটগুলো মোটা, তারপর আমি বেটে, আমাকে এত নির্যাতন করেছে, কষ্ট করেছে, আমাকে গরম বালির মধ্যে আমাকে রাখা হয়েছে, বুকের মধ্যে গরম পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আমাকে দিয়েছে, যখন আপনাকে আমি দেখছি, আপনার চেহারা মোবারক আমি দেখছি, আমার সব কষ্ট ভুলে গেছি আমি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখলাম, আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিলেন আল্লাহ রাসূল মদিনা মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ।